আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে আমাকে হচ্ছে একটা পজিশন দিয়ে দিবে এক্স কমা ওয়াই, আর হচ্ছে আরেকটা ইন্টিজার দিয়ে দিবে কে। তো আমি হচ্ছে শুরুতেই 0,0 বিন্দুতে আছি। আমাকে যাইতে হবে হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দুতে। আমি প্রথম মুভে হচ্ছে এক্স অক্ষ বরাবর যাব, তারপরের মুভে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যাব, তারপরের মুভে আবার এক্স অক্ষ বরাবর, তারপরের মুভে আবার ওয়াই অক্ষ বরাবর। তো এইভাবে হচ্ছে চলতে থাকবে। তো আমি এখানে যে যে কোনো একটা অক্ষ বরাবর যে আমি যাচ্ছি, আমি সর্বোচ্চ যাওয়ার সময় কে পরিমাণ যাইতে পারবো। তো আমি 0 থেকে শুরু করে কে পর্যন্ত যে কোনো দূরত্ব হচ্ছে যাব। তো এইভাবে হচ্ছে আমার মিনিমাম কয়টা স্টেপ লাগবে, মানে মিনিমাম হচ্ছে আমার কয়টা মুভ লাগবে এক্স কমা ওয়াইতে যাইতে, এটা হচ্ছে প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো আমরা যদি এই উদাহরণটা চিন্তা করি, তো আমি হচ্ছি 0,0 বিন্দুতে আসছি। আমার হচ্ছে 9,11 বিন্দুতে যাইতে হবে। তো এক্স কমা ওয়াই হচ্ছে 9,11। আর আমার হচ্ছে এখানে সর্বোচ্চ যে মুভটা দিতে পারবো এটা হচ্ছে 3 স্টেপ হবে আর কি। তো এখানে কে সমান হচ্ছে 3। আচ্ছা, আমি 0,0 বিন্দুতে আসছি। প্রথমে হচ্ছে আমি এখানে 3 ঘর চলে গেছি এক্স অক্ষ বরাবর, তারপর হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর 3 ঘর চলে গেছি। তো এই বিন্দুটা হচ্ছে 3,3। আচ্ছা, তারপর হচ্ছে আমি আবার এক্স অক্ষ বরাবর 3 ঘর চলে গেছি, আবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর চলে গেছি। এটা হচ্ছে 6,6। আমার যেতে হবে হচ্ছে 9,11-এ। তো আমি হচ্ছে আবার এখানে এক্স অক্ষ বরাবর 3 ঘর চলে গেছি। এটা হয়ে গেছে 9,6। তারপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আবার আমি 3 ঘর চলে গেছি। তো এটা হয়ে গেছে 9,9। আমার এক্স অক্ষ বরাবর হচ্ছে যেখানে আসার কথা ওইখানে আমি চলে আসছি, কিন্তু এখন ওয়াই অক্ষ বরাবর যেখানে আসার কথা ওইখানে কিন্তু এখন আসতে পারি নাই। তো এর পরের মুভ কিন্তু আমার এক্স অক্ষ বরাবরই দিতে হবে। তো এর পরের মুভে হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর কোনো মুভ দেই নাই। এটা কিন্তু একটা মুভ হয়েছে। হ্যাঁ, এখানে একটা মুভ হয়েছে, কিন্তু আমি এক্স অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করি নাই। ওকে, তার পরের মুভে হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর আবার 2 ঘর যাইতে হবে। তো এখানে মুভ কয়টা হয়ে গেছে, এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, 4, 5, 6, 7, 8। তো 8টা মুভ লাগছে। এই যে এখানে অ্যান্সার হচ্ছে 8। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমার যদি 0,11-এ যাইতে হইতো, তাহলে আমি আসলে কি করতাম। আমি কিন্তু এক্স অক্ষ বরাবর যে মুভটা আছে ওটাকে কিন্তু আমি স্কিপ করতে পারবো না, আমার ওই মুভটা দিতে হবে একবার। তারপর হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর একটা মুভ দিব। তার মানে কি, আমি হচ্ছে এখানে দেখতেছি যে 11 আছে। আমি প্রতিবার 3 করে দূরত্ব অতিক্রম করতে পারি। তো এভাবে করে হচ্ছে আমার দূরত্ব অতিক্রম করতে লাগবে হচ্ছে 4টা মুভ। ওকে, আমার যদি ওয়াই অক্ষ বরাবর 4টা মুভ লাগে, এক্স অক্ষ বরাবরও হচ্ছে আমাকে 4টা মুভ দিতে হবে। কারণ কি, আমি কোনো একটা ওয়াই অক্ষ বরাবর মুভ দিতে হলে আমার কি করতে হবে, প্রথমে হচ্ছে এক্স অক্ষ বরাবর যাইতে হচ্ছে, তারপর হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর একটা মুভ দিতে পারতেছি। তার মানে কি, একটা ওয়াই অক্ষ বরাবর মুভ দেওয়ার হচ্ছে পূর্ব শর্তই হচ্ছে আরেকটা এক্স অক্ষ বরাবর মুভ দেওয়া। তার মানে কি, এখানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর 4টা মুভ থাকতেছে, একই সাথে এক্স অক্ষ বরাবরও হচ্ছে আমার 4টা মুভ লাগবে, যদিও আমি কোনো দূরত্ব অতিক্রম করি নাই। তার মানে এখানে মুভ হয়ে যায় তো 8টা। আচ্ছা, এটা বুঝতে পারছি। এখন কোনো কারণে যদি এরকম হয় যে আমার আহ, এরকম কিছু একটা আছে, 11 কমা হচ্ছে 2। তো এখানে আমি দেখতে পারতেছি যে আমার তো ওয়াই অক্ষ বরাবর খুব বেশি মুভ দরকার হচ্ছে না, কিন্তু এক্স অক্ষ বরাবর আমার বেশি মুভ দরকার হচ্ছে। এখন একটা বিষয় চিন্তা করি যে আমার যদি এক্স অক্ষ বরাবর 3টা মুভ দরকার হয়, আমি এখানে একটা মুভ নিলাম, এখানে একটা মুভ নিছি, এখানে একটা মুভ নিছি। তো এটা করার জন্য কিন্তু হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর মিনিমাম 2টা মুভ কিন্তু নিতে হবে। তো এক্স অক্ষ বরাবর যদি হচ্ছে আমার এনটা মুভ হয়, এক্স অক্ষ বরাবর আমার ওয়াই অক্ষ বরাবর কিন্তু মিনিমাম n-1টা মুভ নিতে হবে। আর আমি মুভটা কিভাবে ক্যালকুলেট করব, এখানে যে কে আছে, আমার এক্স এর যে মুভ, এক্স এর মুভ কয়টা হবে এটা আমি কিভাবে ক্যালকুলেট করব। এখানে হচ্ছে আমার এক্স অক্ষের যে পজিশনটা আছে
এটাকে হচ্ছে কে দিয়ে যদি আমি ভাগ করতাম, তো তার যেই সেল আছে এটা তো আমার অ্যান্সার। একইভাবে ওয়াই অক্ষের মুভের ক্ষেত্রে হচ্ছে এটা। আমি হচ্ছে এভাবে মুভগুলা ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করে হচ্ছে আমি দেখবো, আচ্ছা কোনো কারণে যদি এক্স এর মুভ হচ্ছে মনে করি 4টা হয়ে গেছে, ওয়াই এর মুভ হচ্ছে মনে করি 100টা হয়ে গেছে, তার মানে আমি কি বুঝতে পারতেছি যে এক্স কেও কমপক্ষে 100টা মুভ দিতেই হবে, কারণ ওয়াই তো হচ্ছে এখানে 100। আবার কোনো কারণে আমি দেখলাম যে এক্স এর মুভ যেটা আছে এটা হচ্ছে মনে করি 100, ওয়াই এর মুভ হচ্ছে মনে করি 1। তো এখানেও আমি কি বুঝতে পারতেছি, ওয়াই যদিও আমার একটা মুভ দিলেই আমি ওই পজিশনে যেতে পারতেছি, কিন্তু আমার 99টা মুভ দিতে হবে এক্স কে ওই পজিশনে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা কোড হচ্ছে দেখি, তো এখানে হচ্ছে আসলে প্রোগ্রামটা অনেক ছোট। তো এখানে হচ্ছে এক্স ওয়াই আর হচ্ছে কে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে। তারপরে এখানে হচ্ছে এক্স এর কয়টা মুভ দরকার, ওয়াই এর কয়টা মুভ দরকার, এটা বের করা হয়েছে। তো এখানে হচ্ছে যেটা করা হয়েছে যে এই এই জায়গায় যে এক্স ডিভাইড বাই ওয়াই এটাকে হচ্ছে সেল করা হয়েছে। আর সেল করতে হলে আমরা যেটা করতে পারি যে এক্স প্লাস কে মাইনাস ওয়ান বাই কে, এটা করতে পারি। এইটা আর এটা কিন্তু দুইটা হচ্ছে একই জিনিস। তো এটা করা হয়েছে। এখানেও হচ্ছে ওয়াই নিডের ক্ষেত্রে এটা করা হয়েছে। তারপর যেটা বলা হলো যে আমার এক্স নিড হচ্ছে কিছু একটা আছে, ওয়াই নিড অনেক ছোট, বা ওয়াই নিড কিছু একটা আছে, এক্স নিড অনেক ছোট, তখন আমরা কিভাবে হিসাব করতেছিলাম এখানে তো হচ্ছে দেখানো হয়েছে। তো ওই হিসাবটা হচ্ছে এখানে কোডের মাধ্যমে করা হয়েছে শুধু, আর কিছু না। যদি হচ্ছে আমার এরকম থাকতো যে এক্স হচ্ছে 100 আছে, মানে এক্স নিড যেটা এটা কিন্তু নিড, আর ওয়াই নিড হচ্ছে 4 আছে, তার মানে কি আমার যেহেতু এক্স নিড হচ্ছে 100, আমার ওয়াই নিড কত হবে, মিনিমাম অফ ওয়াই নিড কমা এক্স নিড মাইনাস ওয়ান। তো ওয়াই নিড হয়ে যাবে হচ্ছে আমার 99, মানে আমার 99টা মুভ তো করাই লাগবে এক্স কে 100টা মুভ করানোর জন্য। তো এই জিনিসটা এখানে করা হয়েছে। তারপর সবশেষে হচ্ছে আমার এক্স নিড যত আর ওয়াই নিড যত, এই দুটার যোগফলকে হচ্ছে এখানে প্রিন্ট করা হয়েছে। ওকে, তো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।